তপ্তজীবনং কবিভিরীড়িতং কল্মষাবহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি ইয়ে ভূরিদা জনাঃ। অনেকদিন পরে আবার আমাদের কথাবার্তা আলোচনায় আমরা আসতে পারছি। আজকের আলোচনার পরে আবার কিছুদিনের জন্য বিরতি হবে, কারণ আমি আগামী 25 তারিখে 25শে মে ত্রিপুরা যাব আগরতলা। সেখান থেকে ফেরার কথা 31শে মে। ফেরার পরে আবার 5 তারিখে আমাদের চাঁদপুর আশ্রমে আমার যাওয়ার কথা, সেখানে দীক্ষা অনুষ্ঠান আছে। তার মানে তারপরের সপ্তাহে 12 তারিখ 12 জুন শুক্রবার আমাদের আবার কথা বলতে আলোচনা। আজকের পরে আবার 12 জুন কথা বলতে আলোচনা। আমরা আগের দিনে কথাগুলিতে যেগুলোতে আলোচনা করছিলাম, সেখানে দেখছিলাম শ্রীমৎ মাস্টারমশাই ঠাকুরকে বলছেন, আচ্ছা যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করো, এদেরকে বলে দেওয়া উচিত। মাটিকে পূজা করা উচিত না, এটা শ্রীমৎ মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণকে বলে। আমরা মাটি দিয়ে প্রতিমা করি ঠিক, পাথরের প্রতিমাও করি, ধাতুর প্রতিমাও করি। তবে এরকম মাটি, পাথর, ধাতু দিয়ে, কাঠ দিয়ে প্রতিমা নির্মাণ করে সেই প্রতিমার পুজো, আর সেই প্রতিমাকে আমরা বলি হে জগৎ জননী, হে জগদীশ্বর, তুমি আমাদের কৃপা করো। তো দিয়ে তো মাটির প্রতিমা কিংবা পাথরের প্রতিমা কিংবা কাঠের প্রতিমা কিংবা ধাতুর প্রতিমা কিন্তু সুন্দর আছে। যদি এই প্রশ্ন করে, আমাদের সুবিধা হচ্ছে আমাদের রক্তের মধ্যে এমন একটি বিশ্বাস নিয়ে আমরা জন্ম নেই। আমি হিন্দুদের কথা বলছি, যারা জন্মসূত্রে হিন্দু, তারা জন্মের সঙ্গে সঙ্গে সহজাত বলে একটি ঐশ্বর্য নিয়ে আসে। এটা হচ্ছে আমাদের রক্তের মধ্যে ঈশ্বর বিশ্বাস আছে। আমাদের সাধারণ হিন্দুদের মনে কখনো এই প্রশ্ন ওঠে না যে আমি কার কাছে বলছি, কার কাছে আমি প্রার্থনা করছি। তো শুনলেন না কিছু, হয় লোহার প্রতিমা, নাই ধাতুর প্রতিমা, নাই মাটির প্রতিমা, নাই কাঠের প্রতিমা। যদি এইগুলো দিয়ে নির্মিত কোনো প্রতিমা মূর্তি হয় দেবতার বা দেবী, তাহলে তিনি কি করে জানবেন, তিনি কি করে বুঝবেন, কি করে শুনবেন আমার প্রার্থনা, আমার আরতি? এই প্রশ্নটি তো আমাদের কখনোই কারণ মনে আসে। দেখবেন আমাদের কারণ হিন্দুদের এই প্রশ্নটা মনেই আসে। রক্তের মধ্যে এই হাজার হাজার বছর ধরে আমাদের যে সংস্কার তৈরি হয়েছে, হিন্দু সংস্কার, সেই সংস্কারের বিচারদের ব্যতিক্রম আছে। তারা বলে তারা নাকি নাস্তিক। এই নাস্তিক বলে সত্যি সত্যি পৃথিবীতে তৈরি। একটা সার্ভে করা হয়েছিল বেশ কিছু বছর আগে, 30 বছর আগে একটা সার্ভে করা হয়েছিল সারা পৃথিবীতে যারা সত্যিকারের নাস্তিক, যারা ঈশ্বরকে মানে না, ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে।
সেই সার্ভের উপর সারা পৃথিবী জুড়ে যে সার্ভে করা হচ্ছিল তার থেকে মাত্র 4% মানুষ, 100 জনের মধ্যে 4 জন তারা বলেছিলেন আমরা নাস্তিক, আমরা ঈশ্বরে বিশ্বাস করি। আর বাকি যে 96% মানুষ রয়ে গেল, 100 জনের মধ্যে 4% বাদ দিলে 96% মানুষ তারা কিন্তু নাস্তিক নিজেদের বলে ঘোষণা করেনি, তাদের পরিচয় দেয়। দেখা যাচ্ছে যারা নাস্তিক, যারা ঈশ্বরকে মানে না, বিশ্বাস করে না, ঈশ্বরের অস্তিত্বে যারা বিশ্বাসী নয়, তাদের সংখ্যা একেবারেই কম। আর বেশি হচ্ছে আমাদের যারা বিশ্বাস করি। আমাদের মাথাতে কখনোই আসে না আমরা যে ঠাকুরের কাছে যাই, মন্দিরে যাই, প্রতিমার সামনে দাঁড়াই, শুনতে যাই বা যে কোনো দেবস্থানে যাই, আমরা সেখানে তো আমাদের প্রার্থনা করি না, এটা আমাকে দাও, এটা আমাকে দাও, এটা আমাকে দাও, আমার পরিবারকে দাও। আমাদের কখনই কি কারো মনে হয় যে এটা সত্যি পারি না, মনে দিলাম কখনো মনে হয়। অর্থাৎ এই রক্তের মধ্যে আমাদের ঈশ্বর বিশ্বাসটা রয়েছে, ঈশ্বরের আশীর্বাদ। আমাদের কাছে কোনো সমস্যা নেই। অনেকের সমস্যা তারা বলে যে হচ্ছে না পাগলের মতো পাথরের একটা মুক্তি বানিয়ে তাকে হচ্ছে দয়াময়, করুণাময়। তাহলে তিনি দয়া করবেন কি করে, তিনি করুণা করবেন কি করে? তার তো বোধই নেই, চেতনাই নেই, কিন্তু মাটির জড় প্রতিমা। এটা আমাদের কখনো, এটা ঈশ্বরের আশীর্বাদ যে আমাদের হিন্দুদের রক্তের মধ্যে এই অবিশ্বাস, এই নাস্তিকতাটা নেই। সুতরাং এই যে মাস্টারমশাই বললেন পাথরের প্রতিমা বা মাটির প্রতিমা, কিন্তু মাস্টারমশাই বললেন কারণ তখন এই ভারতবর্ষে, তখন ভারতবর্ষের রাজধানী হচ্ছে কলকাতা। এই ভারতবর্ষের রাজধানী কলকাতার মানুষ তখন শিক্ষিত হয়েছে অনেক, এবং সেই শিক্ষিত হিন্দু সমাজের মধ্যে অনেকেই ব্রাহ্মণ সমাজে চলে গেছে। সেই ব্রাহ্মণ সমাজ যারা শাখা উপাসনায় বিশ্বাস করে, তারা হিন্দু ঘরেরই ছেলে, হিন্দু ঘরেরই মেয়ে, তারা আবার এই মাটির প্রতিমা, পাথরের প্রতিমা, কাঠের প্রতিমা, এই যে প্রতিমা বিশ্বাস করে। রক্তের মধ্যে যে বিশ্বাস রয়ে গেল, এটা একটু খারাপ। একটা গল্প শুনেছিলাম, একজন হিন্দুকে জোর করে মুসলমান করা হয়েছে। এই যে মুসলমান হওয়া, এটা অধিকাংশ ক্ষেত্রেই জোর করে, ভালোবেসে প্রাণের তাগিদে কেউ হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে এরকম নেই। জোর করে প্রলোভন দেখিয়ে বলপূর্বক মুসলমান ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়েছে। এরকম একজন হিন্দুকে মুসলমান করা হয়েছে জোর করে, এবং তাকে বলা হচ্ছে বল তুই আল্লাহ। যতবার তাকে বলছে বল আল্লাহ, সে বলে কালী, জয় মা কালী। সদ্য হিন্দু থেকে মুসলমান হয়েছে, যতবার তাকে বলছে বল আল্লাহ, সে তারপরে বলে জয় মা কালী। খুব বকাবকি করছে, এই বেলা তুই মুসলমান হয়েছিস, তুই এখন কালী কালী করছিস। বলছি বাবা, আমার গলা অব্দি যে কালী ঢুকে রয়েছে, আমার গলা অব্দি কালী, এখান থেকে সরানো কি করে? আমাদের তো সেরকম অবস্থা, আমাদের গলা অব্দি কালী, কি গলা অব্দি শিব, কিংবা গলা অব্দি কৃষ্ণ, এই তো তিনজন প্রধান আমাদের দেবতা বা দেবী। আরো অনেক আছে, কিন্তু প্রধান হচ্ছে এরা, শিব, কালী আর কৃষ্ণ। স্বামী বিবেকানন্দ একবার একটা বক্তৃতায় বলছেন, অনেক জায়গায় বলছেন, একটা জায়গায় বলছেন ভারতবর্ষের মানুষ সবকিছু ধর্মের মাধ্যমে চলে, সবকিছু
পিছনে ধর্মের প্রেরণা বা ধর্মের চেতনা ক্রিয়াশীল থাকে। লক্ষ্য করে দেখবে, যদি আমরা কোনো অন্যায় কাজ করতেও চাই, তাহলে আমরা আমাদের প্রিয় কোনো দেবতা বা দেবীর কাছে প্রার্থনা করি, তাহলে এই কাজটা ঠিক করে আসতে পারে। অন্যায় কাজ করছি, অপরাধ করছি, তা আমাদের রক্তের মধ্যে এমন ধর্ম ঢুকে বসে আছে, তাহলে সেক্ষেত্রেও ওই দেবতা বা দেবীকে স্মরণ করে ওই কাজটা করি। চুরি করতে যাচ্ছে, জয় মা কালী, এই যে চুরি করতে যাচ্ছে যেন ঠিক ঠিক করতে হবে, শুধু অন্যায় কাজ জানি আমি, কেউ বলছে যেন এই যে চুরি করতে যাচ্ছে যেন ঠিক ঠিক তো ডাকাতি করতে যাচ্ছে, ডাকাতি করতে গেলে মানুষকে আঘাত করতে হবে, খুন করতে হবে, কিন্তু এই যে কাজটা করতে যাচ্ছি মা কালী যেন ঠিক মতো। দেখুন আমাদের রক্তের মধ্যে এই জিনিসটা রয়েছে। সেজন্য স্বামী বিবেকানন্দ বলছেন যে মানুষের চিন্তাকে দেখেছেন, বিচার করেছেন, বিশ্লেষণ করেছেন, তাকে বিশ্লেষণ করে অনুধ্যান করে বুঝেছেন ভারতবর্ষের মানুষ এর বাইরে যেতে পারবে না। ভারতবর্ষ মানে আপনারা এই তো সেদিনকে ছিঁড়ে এসছে, এই 75-76 বছর আগে ভারতটাকে জোর করে ভাগ করে দিল ইংরেজরা যাওয়ার আগে, আমাদের ক্ষতি করে দুর্বল করে দেওয়ার চেষ্টা করল। যে চেষ্টা করে করেছিল আমাদের দুর্বল করে দেওয়ার চেষ্টা করলো এবং করলো এই দেশটার মানুষের এত শক্তি, আর বিশেষ করে বাঙালির এত বুদ্ধি, এটা তো সরকার দুর্বুদ্ধি হবে, দুর্বুদ্ধি তো বুদ্ধি বলছে, এমন বুদ্ধি সুতরাং এদেরকে আলাদা করতে হবে, তাতে এরা দুর্বল হয়ে যাবে। যদি ভারতবর্ষের মধ্যে এই দুই বাংলা এক হয়ে থাকতো, তাহলে ভারতবর্ষে কেউ আমাদের পাশে দাঁড়াবে। যদি দুই বাংলা এক হতো, ওরা ওই জন্যই ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে আমাদেরকে বিভক্ত করে। এটা ওদের রাজনীতি, এটা ওদের কূটনীতি। স্বামী বিবেকানন্দ বলছেন, ইন ইন্ডিয়া এ ম্যান স্টিলস রিলিজিয়াস। ভারতবর্ষ তো এই বাংলায় ঢুকে আছে, ভারত মধ্যে সবটাকে বোঝাচ্ছে। ভারতে যদি কেউ চুরি করে, সে ওই ধর্মের নামেই খুব খারাপ। যদি কোনো অন্যায় করে, সে ধর্মের নামেই করে, ধর্মকে স্বীকার করে, ধর্মকে স্মরণ করে সে করে। তাই বলছে, ইফ এ ম্যান স্টিলস ইন ইন্ডিয়া, যদি ভারতে কেউ চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, হি অর সি স্টিলস রিলিজিয়াসলি, ধর্মের নামেই, ধর্মকে সামনে রেখেই সে চুরি করে বা ডাকাতি করে, এবং কি শুরু করে ধর্মকে সামনে রেখে। জয় মা কালী, এই যে ফুল করতে যাচ্ছি, তাহলে নিশ্চিন্ত করতে পারে, কেউ যেন ধরতে না পারে, আবার টিয়ার হয়ে বেরিয়ে আসে, হাত মুখ পরিষ্কার করে বেরিয়ে আসে, কেউ জানতেও পারে না, ধরতে পারে। এই ধর্মের একটা বিকৃতি এটাকে বলতে হবে, ডিস্টরশন অফ রিলিজিয়ন, ধর্মের একটা বিকৃতি। কিন্তু ধর্মের বিকৃতি তো অধর্মের বিকৃতি, ধর্মের নামে এটা আমাদের বৈশিষ্ট্য। তাই ওই যে বলছে, একজনকে জোর করে হিন্দুকে মুসলমান করা হয়েছে, জয় আল্লাহ বল, আল্লাহ বল, সে যতবার চেষ্টা করছে সে মুখ থেকে আল্লাহ বলছে, যতবার বলছে, বকছে, মারছে, তাও বলছে জয় মা কালী। কেন করছিস? তুই ইসলাম ধর্ম গ্রহণ করছিস, মুসলমান হয়েছিস, কি করবো? আবার গলা অব্দি কালী ঢুকে বসে আছে, গলা অব্দি মা কালী ঢুকে বসে আছে, কিছু করার নেই আমাদের অবস্থা। এই যে আমাদের দেশে, ভারত একটা দেশ, জোর করে বহু মানুষকে খ্রিস্টান করা হয়েছে, বহু মানুষকে মুসলমান করা হয়েছে, কখনো জোর করে, কখনো প্রলোভন দেখিয়ে করা হয়েছে। ভালোবেসে কেউ তার যায় না, সব জবরদস্তি করে, জোর করে, প্রলোভন দেখিয়ে সব করে ওদের কোনো ক্ষেত্রে এটা করা হয়েছে। যার ফলে কি হচ্ছে,
এখনো ভারতবর্ষে প্রধান ধর্ম। এই ধর্মের মানুষ সংখ্যার দিক থেকে এখনো ভারতবর্ষে গরিষ্ঠ, সংখ্যা গরিষ্ঠ। ভারতে এখনো 80% মানুষ, শতকরা 80 জন মানুষ ভারতবর্ষে এখনো হিন্দু ধর্মের মানুষ। আর বাকি 20% তার মধ্যে খ্রিস্টান আছে, তার মধ্যে মুসলমান আছে, অন্য অনেক ধর্ম আছে, কিন্তু 80% হচ্ছে হিন্দু। এত অত্যাচার, এত প্রলোভন, এত কিছু বলার এখন 80% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাস করছে ভারতে। ভেবে দেখার বিষয়। আমি বললাম 30 বছর আগে একটা সার্ভে করা হয়েছিল গোটা পৃথিবী জুড়ে, যে নাস্তিক মানুষ কতজন ভারতে, গোটা পৃথিবীতে। সেই সার্ভে করার রিপোর্ট হচ্ছে এই 4%, মাত্র 4%, 100 জনের মধ্যে মাত্র 4 জন যারা নাস্তিক বলে। সে হয়তো নাস্তিক বলে, তার স্ত্রী হয়তো মন্দিরে যায়, স্ত্রী হয়তো দেবতায় বিশ্বাস করে, ধর্মে বিশ্বাস করে। ওই যে মানুষটা বলে আমি নাস্তিক, কিন্তু পুরো নাস্তিক হতে পারবে না। অর্ধেক তো স্ত্রী তো তার অর্ধেক ধর্মে বিশ্বাস করে, ঈশ্বরে বিশ্বাস করে। অর্থাৎ শুধু একেবারে নির্ভেজাল নাস্তিক ওই 4% থাকবে না। গিয়ে কত শতাংশে দাঁড়াবে, শূন্যে দাঁড়াবে, সেটা আমি বলতে পারছি না, কিন্তু 4% থাকবে। এটা আমাদের রক্তের মধ্যে। ঈশ্বরের এই যে ডিজাইন আমাদের জন্য, ধর্মের জন্য, শ্রীরামকৃষ্ণ বলছেন সব ধর্ম আসবে আর যাবে। আমাদের ধর্ম, যেটা আমাদের হিন্দু ধর্ম, যেটাকে সনাতন ধর্ম বলা হয়, সেই ধর্মটি শুধু থাকবে। সব ধর্ম আসবে আর যাবে, সনাতন ধর্মটি থাকবে। এটা আমাদের ভেবে দেখা দরকার। হিন্দু ধর্মের এত শক্তি কেন? তাই শ্রীরামকৃষ্ণকে মাস্টারমশাই তার প্রথম যখন দেখা হচ্ছে তখন প্রশ্ন হচ্ছে, এই মাটির প্রতিমায় কেন মানুষ? শ্রীরামকৃষ্ণ বলছেন মাটি কেন গো? চিন্ময়ী প্রতিমা। চিন্ময়ী মানে জাগ্রত, জীবন্ত, চেতন প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝতে পারে না। শিক্ষিত মানুষ তখনকার দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট হয়। আমরা যখন ছোট, আমার বয়স 80 হতে আর 1 বছর 1.5 বছর বাকি আছে, তখন আমাদের ছোটবেলাটা ওই 80 বছর আগে হয়েছে। সে সময় যদি কেউ ফার্স্ট ডিভিশনে পাস করতো ম্যাট্রিক, তাহলে দেখতে 5টা গ্রামের লোক আসতো, দেখতে আসতো 5টা গ্রামের লোক ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন। তখন এরকম পরিস্থিতি। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন মাটি কেন গো? বলছে তখন মাস্টারমশাই বলছেন যারা এটা মাটির প্রতিমায় পূজা করে তারা তো জানে না, তারা ভুল করছে। তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত যে মাটিকে পূজা করা উচিত না। মাস্টারমশাই বলছে সদ্য এসে তো শিক্ষিত মানুষ, তখনকার দিনের বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, ওদেরকে তো বুঝিয়ে দিতে হবে যে মাটিকে কেন করে, মাটিকে প্রতিবার পূজা করা উচিত নয়। শ্রীরামকৃষ্ণ লেখা আছে বিরক্ত হইয়া, যে বুঝিয়ে দিতে হবে মাটিকে পূজা করা উচিত নয়, মাটির প্রতিমাকে পূজা করা উচিত নয়, বা বলতে পারেন পাথরের প্রতিমাকে পূজা করা উচিত নয়। অতীতে ভুল করছে, বুঝিয়ে দেওয়া উচিত। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তোমাদের কলকাতার লোকের ওই এক, এখানে কলকাতা বলে, তখন কলকাতা ঠিকই, যেখানে এখন কলকাতা বলতে বুঝতে হবে সারা পৃথিবী। কলকাতা মানে তখন সারা পৃথিবী, কারণ তখন তো ইংরেজ শাসন করছে, ব্রিটিশ
সাম্রাজ্যে সূর্যাস্ত তখন হতো না বলা, কারণ যদি আপনি ঢাকায় সূর্যাস্ত দেখেন, কিন্তু এই গোটা পৃথিবীতে ঢাকা না, বিশাল এই পৃথিবী করে রয়েছে, এই বিশ্ব সংসার করে রয়েছে, সেখানে তার আর এক জায়গায় হচ্ছে সূর্যোদয় হচ্ছে, এখানে সূর্যাস্ত হয়ে গেল সতীর আনন্দ, সেখানে সূর্যোদয় হচ্ছে, নতুন প্রভাত আসছে। এই জন্য আমেরিকার মানুষদের সঙ্গে আমাদের চাইলে আমেরিকায় যখন সকালবেলা রাত্রিবেলা, আমাদের যখন রাত্রিবেলা সকালবেলা, সুতরাং এটা তো পৃথিবীর একটা প্রান্তে আর একটা প্রান্তে বিশাল পৃথিবী, আমাদের আপনার ধারণাই করতে পারে, মানে ঢাকাটাকে ধারণা করতে পারি কত বিশাল ঢাকা, কত মানুষ, কোটি কোটি মানুষ এখানে বাস করছে, এই বাংলাদেশে কত কোটি কোটি মানুষ বাস করছে, তাহলে শ্রীরামকৃষ্ণ বিরক্ত বলছেন, তোমাদের কলকাতার লোকের ওই এক, এখানে কলকাতা মানে এই যে ভৌগোলিক ভূখণ্ড তার কথা বলা হচ্ছে না, বা আমরা বলছি না, এখানে কলকাতা বলতে বোঝাচ্ছি তখন ব্রিটিশ সাম্রাজ্য সূর্যাস্ত, তখন ব্রিটিশের অধিকার, তাদের ব্রিটিশ সাম্রাজ্যে বলা হতো সূর্যাস্ত হয়। কেবল লেকচার আর লেকচার, এই ঠাকুর দিচ্ছে না, শুধু লেকচার। আপনি দেখবেন আমাদের মধ্যে লেকচার সাধারণ মানুষ এমনি জ্ঞান করতে বেশি নেই, শিক্ষিত নয়, কিন্তু অপরকে জ্ঞান দেওয়ার জন্য জ্ঞান দেবে, সেজন্য সব জানে, সব জানতা, আমরা তো কেউ সব জানতা নই, আমাদের ভাব হচ্ছে সব জানা। কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। শ্রীরামকৃষ্ণ যে লেকচার কথাটা ইংরেজিতেই বলছে, উচ্চারণ করছে ইংরেজিতে, লেকচার বানান করতে পারবেন, এই লেকচার বানানটা কি একটু ইংরেজিতে করে দিন মহারাজ, কি ঠাকুর বিদ্যা তো আজকের দিনে ক্লাস 1 2 অব্দি বিদ্যে, এত লেকচার বানাতে পারবে, কিন্তু লেকচারটা বলা চায়, কেন বলা চায়, কারণ তার সব দিকে করবে, এটা অদ্ভুত মানুষ। শ্রীরামকৃষ্ণ লেখাপড়া শিখেছি, কিন্তু কত বড় বড় লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ, ভাব বিনিময়, বার্তা বিনিময় কত করছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি অবাক হয়ে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে, তখনকার দিনের বিরাট মানুষ বিদ্যাসাগর, মহাকবি, তাকে বিদ্যাসাগরের উপাধি দেওয়া হয়েছে, ঈশ্বরচন্দ্র নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি, তাকে উপাধি দেওয়া হলো সংস্কৃত কলেজ থেকে কলকাতার বিদ্যাসাগর। তো সেই বিদ্যাসাগর শ্রীরামকৃষ্ণের সঙ্গে দুজনে মোলাকাত হয়েছে, কথাবার্তা হচ্ছে, একজন তো লেখাপড়া কিছু জানেন আমাদের শ্রীরামকৃষ্ণ, আর একজন তো শুনলে তার জ্ঞান, বিদ্যাসাগর। বিদ্যাসাগর কবি বিখ্যাত ভারতে মধুসূদন দত্ত লিখেছিল, আমি মাইকের কথাটা বলতে বলছি, মধুসূদন দত্ত, তার নাম মাইকে মধুসূদন দত্ত, ত্যাগ করে প্রলোভনে একজন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, অনেক অনুশোচনা করেছে। একটি বিখ্যাত কবিতা আছে মধুসূদনের, তার নাম আত্মবিলাপ, আপনারা পড়েছেন করে দেখেন না, তখন তো একটাই দেশ, অবশ্য আমার জন্মের আগেই দেশটা বিভক্ত হয়ে গেছে, কিন্তু তখন তো দেশ একটা, একই গ্রন্থ সারা দেশে বাঙালির মধ্যে পাঠ্য ছিল। আমাদের মনে আছে আমাদের ছোটবেলায় আমাদের যে গ্রন্থটি অবশ্য পাঠ্য ছিল, ওই ক্লাস 3 4 এই সময়, তারপর ছিল কিশোরণ, যারা আমার বয়সে আছে তারা কি করেছে, আমরা করেছি কিশোরণ, আমাদের ছোটবেলা, হ্যাঁ এখনো করেছেন, হ্যাঁ চতুর্থ, না সনেট ছিল, সনেট বলছিল, তার একটি কবিতা আছে আত্মবিলাপ, সেই কবিতার প্রথম লাইনটা হচ্ছে, আশার ছলনে ভুলি বিফল নবীন ভাই, তাই ভাবি মনে জীবন প্রবাহ বহি, কাল সিন্ধু পানে ভাই ফিরাবো কেমনে,
দিন দিন আয়ুহীন হিমবল দিন দিন তবুয়ে আশার নেশা ছুটিল না একিদায় নজরুল সাধারণ সুন্দর কবিতা আমরা বলেছি ছোটবেলা কিন্তু তার আগে একটা মাইক্রোর সাথে আমার প্রাণ চায় তিনি ভুল করেছিলেন ভুল করে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন তারপরে অনেক অনুশোচনা করেছেন তো আমাদের ধর্মের কি সমস্যা একবার যদি এখান থেকে কেউ বেরিয়ে যায় তার ফেরার পথ আর দরজাটা চিরকালের জন্য বন্ধ হয়ে যায় দয়ানন্দ সরস্বতী বলে একজন আর্য সমাজের প্রচারক মনীষী শ্রীরামকৃষ্ণের সমসাময়িক তিনি অবশ্য শুদ্ধি প্রক্রিয়ার মাধ্যমে যারা মুসলমান হয়ে গেছে খ্রিস্টান হয়ে গেছে আমাদের ধর্ম থেকে তাদেরকে আবার ফিরিয়ে আনবে পুষ্টি শুদ্ধিকরণের মাধ্যমে এই একটা বৈদিক যাগযজ্ঞ করে তাকে ফিরিয়ে সবাই তাকে মানে না সেটা যাই হোক যে আমাদের ধর্ম থেকে চলে গেছে একবার খ্রিস্টান ধর্মে কি ইসলাম ধর্মে তাকে আর ফেরায় ফেরা আমরা এটা আমাদের দুর্বল ফিরিয়ে নিলে আমাদের শক্তি আরো বেড়ে যেত এমনই আমাদের কুসংস্কার এই পৌরযুক্ত সংস্কার এমনই ফেরার পর চিরকাল এটা আমাদের ধর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দুর্বল হয়ে পড়েছে তাই বলছেন তোমাদের কলকাতার লোকেদের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে লেকচার ইংরেজি কথা কিন্তু শ্রীরামকৃষ্ণ যদি বলেন তো আমি বাধা বলতে এনেছি পারতেন না কিন্তু লেকচার কথাটা ঝাট করে বলে দিচ্ছেন লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া মানে আমাদের স্বভাব হচ্ছে শুধু লেকচার এই যে আমাদের শহরের মধ্যে বাক সর্বস্বতা শুধু বাকচাতুর্য আমাদের কথা 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 এটা আমাদের স্বভাব আমাদের বৈশিষ্ট্য এটা আমাদের জাতিগত ত্রুটি বুঝিয়ে দেওয়া হয় শ্রীরামকৃষ্ণ বলতেন তোমাদের কলকাতার লোকেদের ওই একটা দোষ কি কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে বোঝায় তার ঠিক না তুমি বোঝাবার কে এবার আসল কথা তুমি বোঝাবার কে তোমাকে কোনো দায়িত্ব দিয়েছে তুমি লোককে বুঝিয়ে দেবে তুমি বোঝাবার কে শ্রীরামকৃষ্ণ বলছে যার জগৎ তিনি বোঝাবেন তিনি এই জগৎ করেছেন চন্দ্র সূর্য ঋতু মানুষ জীব জন্তু করেছেন জীব জন্তু খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন মা বাপের স্নেহ করেছেন তিনি বোঝাবেন সত্যি কথাটা বলছি আমি ছোটবেলায় একটা কবিতা বলছিলাম একটা রবীন্দ্রসঙ্গীত হয়তো আপনারাও অনেকে মনে থাকবেন তোমারই গেহে পালিত স্নেহে তুমি ধন্য ধন্য আমরা ছোটবেলায় এটা শুনতাম পড়তাম তোমারই গেহে পালিত স্নেহে তুমি ধন্য ধন্য পিতার পক্ষে রেখেছ বলে জন্ম দিয়েছ জননী পুত্রে বেঁধেছ সকার প্রণয় বলে তুমি ধন্য ধন্য এই কথাটাই বলছেন যে ঈশ্বর এসব করেছেন বাবা মা করেছেন বাবা মায়ের মধ্যে স্নেহ করেছেন তাই বলছেন চন্দ্র সূর্য ঋতু মানুষ জীব জন্তু করেছেন মা বাপের স্নেহ করেছেন তিনি বোঝেন তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না যদি বোঝাবার দরকার হয় তিনি বোঝাবেন তিনি তো অন্তর্যামী যদি ওই মাটির প্রতিমা পূজা করতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না যে তাকেই ডাকা হচ্ছে আপনারা তো প্রতিমাকে পুজো করি আমরা তো খড় দিয়ে মাটি দিয়ে কাঠ দিয়ে পাথর দিয়ে ধাতু দিয়ে একটা একটা দেবতা বা দেবীর পুজো করি প্রতিমা তৈরি শিবের শিবলিঙ্গ তৈরি করি তো আমাদের চোখের সামনে কারিগররা তৈরি করছে যখন আমরা সেই দেবতাকে পুজো করছি
তখন এই হে কাঠ, হে মাটি, হে পাথর, তুমি আমার পুজো নাও, আমরা বলি হে জগৎ জননী, হে জগদীশ্বর, হে জগন্নাথ, হে করুণাময়, তুমি আমার পুজো নাও। অর্থাৎ ওই প্রতিমার মধ্যে আমরা অন্তর্যামী ভগবানকে দেখি, অন্তর্যামী ভগবানকে স্মরণ করি, তার উদ্দেশ্যে আমাদের প্রাণের প্রণাম নিবেদন করি। এটা আমরা দিন শুনে করি। এটা ঈশ্বরের অনেক আশীর্বাদ যে আমাদের মধ্যে এই দুই ভাবগুলো জাগে না, এখনো জাগে। এখন অধিকাংশ মানুষ হচ্ছে ঈশ্বর বিশ্বাস, এখনো হিন্দুদের মধ্যে অধিকাংশ মানুষ এখনো ঈশ্বর বিশ্বাস এবং প্রতিমা পূজায় বিশ্বাসী। ও যতই আমরা চেষ্টা করি, একটা তথ্য আপনাদের দিই। 1836 খ্রিস্টাব্দে তখন ব্রিটিশ শাসিত ভারতবর্ষ, ওদেশের একজন শিক্ষা জগতের বিখ্যাত মানুষ চার্লস মেকলে, চার্লস মেকলে, তিনি এসে বললেন, আমি এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করে দেব যে আগামী 30 বছরের মধ্যে এই দেশে মানে ভারতবর্ষে একজনও মানুষ থাকবে না যিনি প্রতিমা পুজোয় বিশ্বাস করবে। খুব অহংকার করে চার্লস মেকলে, ওদের একজন বড় মানুষ ইংরেজদের, তিনি বলেন, আমি এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করব, শিক্ষার নীতি প্রণয়ন করব যে আগামী 30 বছরের মধ্যে দেখবেন এই ভারতবর্ষে হিন্দুদের মধ্যে একজন এই প্রতিমা পুজোয় বিশ্বাস করবে। তিনি বললেন এটা 1836 সালে। সেই 1836 সালে পৃথিবীর বুকে একজনের আবির্ভাব হলো, একজন জন্মগ্রহণ করলেন। সেই লোকটির নাম রামকৃষ্ণ পরমহংস। 1836 চার্লস মেকলে বললেন, আগামী 30 বছর মধ্যে শেষ করে দেবো, একজন আর এই প্রতিমা পুজোয় মাটির প্রতিমা, পাথরের প্রতিমা সব বিশ্বাস করে গেছে। আর ওই সময়ে ওই বছরেই 1836 সালে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম হল এবং তিনি হচ্ছেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাকার উপাসক। এর থেকে বড় সাকার উপাসক পৃথিবীতে এখন জন্মগ্রহণ করে রামকৃষ্ণ। এই বিধাতার মুখ থেকে একটা উত্তর এলো, শ্রীরামকৃষ্ণের মাধ্যমে বিধাতা সেই উত্তরটা দিলেন, দেখো তুমি বলবে, তুমি বলছো আর কেউ প্রতিমা পুজোয় বিশ্বাস করবে না, যাকে পাঠালাম সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রতিমা পূজক হবে এবং সারা পৃথিবীর মানুষ তাকেই পূজা করবে। আর জগৎ একবারে মুখ্যম জবাব, ইতিহাসের বুকে আমরা দেখতে পাচ্ছি মুখ্যম জবাব বিধাতার পক্ষ থেকে শ্রীরামকৃষ্ণ থেকে পাঠানো, যা বুঝিয়ে দেওয়া যায় এমন বোঝানো যে সব ঠিক করা। ওরই প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ বিশ্বের দরবারে প্রমাণ করলেন প্রতিমা পূজা সার্থক, প্রতিমা পূজার শ্রেষ্ঠ উপাসনা স্বামী বিবেকানন্দ প্রমাণ করেছিলেন হিন্দু ধর্মের পক্ষ থেকে। যে ধর্মকে সবাই নস্বাত করে দিচ্ছিল, আমাদের ধর্মকে কেউ গুরুত্বই দিত না। স্বামীজি তো চান্সই পাচ্ছিলেন না ওখানে হিন্দু ধর্মের কথা বলার জন্য, যা ঈশ্বরের ইচ্ছে, ওই শ্রীরামকৃষ্ণের ইচ্ছেতে সব কিছু হয়। তিনি ওখানে দাঁড়ালেন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে এবং হিন্দু ধর্মকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম বলে প্রমাণিত করে দিলেন ওদের সামনে। ওই পণ্ডিতদের দেশে, অহংকারীদের দেশে তিনি প্রমাণ করে দিলেন আমাদের ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বপ্রাচীন ধর্ম। তার আগে কোনো ধর্ম পৃথিবীতে জন্মায়, হিন্দু ধর্ম সর্বপ্রাচীন ধর্ম এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম তিনি প্রমাণ করে দিলেন। আমার আর বলার সময় নেই, আজকে এই অবধি বললাম। আবার আমার কিন্তু পরের শুক্রবার হচ্ছে না, পরের শুক্রবার আমাকে যেতে হবে ত্রিপুরা, আগরতলা। সেখান থেকে ফিরবো, ফিরে আমার তারপরে বৃহস্পতিবার দিন চলে যাব চাঁদপুর আমাদের আশ্রমে, সেখানে দীক্ষা অনুষ্ঠান আছে। তারপরে শুক্রবার মানে 12ই জুন আমি এখানে থাকবো, ঈশ্বরের ইচ্ছে হলে
তখন আবার কথার ভিতরে আলোচনা করতে হবে। আমাদের কথার ভিতরে একটা দুটো শব্দ আমরা বলি, একটা দুটো বাক্য আমরা বলি, কিন্তু এদিক ওদিক অনেক কথা আমাদের এসে যায়। সেটা আমাদের কথা তো অনন্ত, এ কথা শেষ কে করবে? রবীন্দ্রনাথ বলছে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। রবীন্দ্রনাথ রূপকথার তো রূপকথার শেষ নাই যে শেষ কথা কে বলবে। তাই এই কথা শেষ হয় না, অনন্ত কথা চিরকাল বলা হচ্ছে, চিরকাল বলা হবে। যতদিন কাল থাকবে ততদিন কথা বলতে থাকবে, ততদিন ধর্ম কথা থাকবে, ততদিন বেদ অনুসার থাকবে, সব থাকবে আমাদের আমাদের ধর্মের, কিন্তু আমাদের ধর্মে থাকবেই। আমাদের ধর্মটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছে সনাতন ধর্ম, চিরকাল ছিল, চিরকাল থাকবে। অন্য সব ধর্ম কবে এলো ইতিহাসে তারিখ দিনক্ষণ সব পেল। আমাদের ধর্ম কবে এলো? কারণ বাবার সাধ্য নেই ছিল, 14 পুরুষের ক্ষমতা নেই, কবে আমাদের ধর্ম এসেছে? কারণ এই ধর্ম শুরু নেই, অতএব শেষও নেই। সনাতন সেগুলো নেই, যার শুরুও নেই, যার শেষও নেই, সেটি হচ্ছে সনাতন, চিরবিদ্যমান, চিরকাল থাকে। আজকে আমরা এখানে আমাদের কথা শেষ করছি। আবার ওই 12ই জুন আমরা আবার কথা আলোচনা করার চেষ্টা